সকাল সকাল চলে এসেছি, হ্যাভলকের উদ্দেশ্যে রওনা দেব। আর এই যে এখান থেকে বোর্ডিং শুরু হয়ে গেছে, আমরা এতে যাব গ্রিন ওশান 1, আমাদের যে ক্রুজটা আছে। এখানে বেশিক্ষণ ভিডিও তুলতে দিচ্ছে না, মিলিটারিদের রেস্ট্রিক্টেড এরিয়া। হ্যাভলকে আমরা যাবো আজকে, হ্যাভলক আইল্যান্ড, যেটার বর্তমান নাম হচ্ছে স্বরাজ দ্বীপ। এটা উপরে একটা জায়গা আর নিচে আছে। উপরের এটা হচ্ছে লাক্সারি জোন, এটা হচ্ছে লাক্সারি জোন। এখান থেকে নিচে দেখা যাবে এসি পুরোটাই। আর আমাদেরটা হচ্ছে নিচে ইকোনমি। এই যে ইকোনমি ক্লাস। যে তীব্র হতাশা নিয়ে আর আমি আর ছোটবাবু বসে আছি একটা বদ্ধ জায়গার মধ্যে। গন্তব্য আমাদের হ্যাভলক আইল্যান্ড বটে, কিন্তু সিট পড়েছে ইকোনমি ক্লাস। আর চারিদিকে দেখুন, পিছনে যারা ছিল সিট পুরো ফুল ছিল, ওনারা উপরে চলে গেছেন সব দেখার জন্য। আমরাও যাব, কিন্তু আপাতত একদম দুজনে বেজার মুখ করে দুজনে বসে ভাবছি যে কোথায় সিট পড়লো আমাদের। ভিতরটা দেখাই, যে পিছনটা দেখতে পাচ্ছেন পুরো ওইখানে গেট দিয়ে উপরে যেতে হবে, তারও উপরে যাওয়া যাবে, সেটা পরে দেখাচ্ছি। ভিতরটা এরকম। আমরা এখন বে অফ বেঙ্গলের উপর দিয়ে যাচ্ছি পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের উদ্দেশ্যে। আর নিচে যেহেতু সিট, তাই উপর থেকে দেখা যাচ্ছে না, আমি বেরিয়ে এলাম বাইরে। এই হলো বাইরের দৃশ্য। আমরা নিচে ছিলাম তাই অতটা বোঝা যাচ্ছে না, হালকা বৃষ্টি পড়ছে আবার, কিন্তু ঢেউ ভালোই আছে। যে দেখা যাচ্ছে হাওয়া দিচ্ছে, ঢেউটা কিন্তু ভালো আছে। নিচে সিট পড়ে প্রথমে একটু খারাপ লাগবে, মন খারাপ লাগবে, কিন্তু উপরে এসে সময় কাটাতে পারবেন। আর এই যে উপরটায় এখানে নাচ গান চলছে, খাওয়া দাওয়া চলছে। দাদাদের উপরে ওঠার কোনো পারমিশন নেই, উপরে এসছি। আর উপর থেকে ভিউটা আরো অপূর্ব সুন্দর। এই ভাই আমাদের উপরে এনেছে, পারমিশন একদম নেই। তো 2 মিনিটের জন্য বললো যান, গিয়ে একবার ভিডিওটা করে চলে আসবেন। এই হচ্ছে উপর থেকে। থ্যাংক ইউ। সকাল 6:30টার সময় রওনা দিয়েছিলাম পোর্ট ব্লেয়ার থেকে। এখন মোটামুটি 8:30টার কাছাকাছি হয়ে গেছে, এসে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়বো। তো এই যে দেখাচ্ছি আপনাদের, এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে হ্যাভলক আইল্যান্ড। এই হ্যাভলক আইল্যান্ডে আমরা এখন যাব। কিছুটা আগে গিয়ে বলছে ক্রুজ ঘুরিয়ে ওই এই আইল্যান্ডে
এইখানটাতেই যাওয়া হবে। প্রায় 2.5 ঘন্টা সময় লাগলো। ওয়েদার কিন্তু বন্ধুরা আজকে বেশ ভালো, খুব একটা অসুবিধা কিছু হয়নি। হ্যাভলক আইল্যান্ড। এখন একটু ফোন করতে হবে আমাদের ড্রাইভারকে, এখান থেকে নিয়ে যাবে। চলে এসেছি হ্যাভলক আইল্যান্ডের জেটি ঘাটে। এখানে ওয়াটার অ্যাক্টিভিটিও হয়। জেটি থেকে বেরিয়ে যাচ্ছি, ড্রাইভারের সাথে দেখা হয়ে গেছে আগে থেকেই। পোর্ট ব্লেয়ার থেকে বলা ছিল ওনাকে যে এখানে উনি ওয়েট করছেন। আর এই পিছন দিকে এই জায়গাটায় এখানে একটা শ্রীকৃষ্ণ টেম্পল আছে। এখানে এলে যা বুঝতে পারছি আপনার মনে হবে ওয়েস্ট বেঙ্গলেতেই আছি, এবং মানুষজন যা দেখা যাচ্ছে অলমোস্ট ওয়েস্ট বেঙ্গলের মতোই। তাই বাঙালিদের কোনো এখানে অসুবিধা হওয়ার কোনো ব্যাপার নেই। রোদটা প্রচন্ড আছে। এই গাড়ি আমাদের 7 সিটার। এতে করে হোটেলে যাব, মিনিট 5-এর রাস্তা মাত্র। গাড়িতে মিনিট 5-7 লাগলো মাত্র। এবার এখান থেকে আমরা রাধানগর বিচে যাব। এলিফেন্টা বিচ আছে, আরো কয়েকটা বিচ এবং সেখানে ওয়াটার অ্যাক্টিভিটি যেগুলো আছে করব। একজনের নাম লিখতে হবে। যাও। এই দিকে হচ্ছে মেন রোড, এটা হচ্ছে ফ্রন্ট গেট। মেন রোড থেকে আমরা এইদিকে এসেছি, আর এটা হচ্ছে উপর থেকে ভিউটা। এই যে একটা সরু মতো রোড দেখা যাচ্ছে, এটা এখান থেকে 2 মিনিট এই দিকে গেলে বিচ। ওই যে দূরে জায়গাটা দেখা যাচ্ছে ফাঁকা মতো, ওইখানে বিচ রয়েছে। হোটেলের পিছন দিকটা এইরকম। 304 আমাদের রুম। দেখি ভিতরে কি আছে। হোটেল অনিবেশের যে রুম, সেই রুমে চলে এসেছি। এই দিকের যে সাইডটা, এটা পুরো এমনি ট্রান্সপারেন্ট কাঁচ আছে। এই পর্দা দিয়ে রাখা ভালো, কমন জায়গা। এই দিকে একটা মিরর রয়েছে, এটা একটা মিরর, ড্রেসিং মিরর। একটা নিচে জিনিসপত্র রাখার জায়গা। এখানটাও একটা খোপ করা রয়েছে। আর বাইরেটা পরিষ্কার, এখান থেকে দেখা যায়, ভিউ আছে। বাথরুমটা একবার দেখে নিই। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে, আর এক্সস্ট ফ্যান যা আছে। শাওয়ারটাও তো আছে। এই মিরর আর ছোট্ট বেসিন, মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যাবে। ওকে, থ্যাংক ইউ। মিল্ক টি উইথ সুগার। হোটেলে হালকা টিফিন সেরে কিঞ্চিত রেস্ট নিয়ে বেলা 1টার সময় রাধানগর বিচের দিকে রওনা দিলাম। হোটেল থেকে বিচে আসতে মিনিট 20 সময় লাগলো। চারিপাশে সবুজের আলিঙ্গন, নারকেল সুপারির বাগান দেখতে দেখতে পৌঁছালাম রাধানগর। এখানেই আমরা আজকে লাঞ্চটা করে নেব। এটা হচ্ছে কোকারি মাছ। এটা ইলিশ মাছের মতো দেখতে। কোকারি মাছ। এটা হচ্ছে থালি 260-র। এই একটা থালি। এটা হচ্ছে ভেটকি দিয়ে। কি কি দিয়েছে? একটা ডাল, মিক্সড সবজি, সয়াবিন আছে, আলু ভাজা। এখানে আলুর দাম কিন্তু অনেকটাই, 80 থেকে 100 টাকা আলুর কেজি। তো ডাল আলু ভাজা খাই। ঘরোয়া খাবারের মতোই। ক্র্যাবটা এসে গেছে, একদম নতুন, গরম করে তৈরি করে দিল। ধোঁয়া উঠছে। ফ্রেশ আমরা বেছে দিলাম। এখানে জ্যান্ত কাঁকড়া ছিল, সেখান থেকে ক্র্যাবটা তৈরি করে ওরা সঙ্গে সঙ্গে দিয়ে দিল। মিনিট 10 সময় লাগে। এতক্ষণ সবজি ভাত খেলাম, এবার একটু ভেটকি ট্রাই করবো। আর এইখানে এই যে কাঁকড়া
ওয়েট করছি। সামনে কাঁকড়া নিয়ে বসে থাকাটা খুব চাপের। একটু ভেটকিটা দেখি কেমন। ভেটকির টেস্ট খারাপ লাগছে না। যে টেস্ট ভেটকি পাচ্ছি তাতে ফ্রেশ মনে হচ্ছে। গ্রেভিটা আহামরি কিছু হয়নি, গ্রেভিটা আরেকটু ভালো হতে পারতো। গ্রেভিটা খুব একটা ভালো লাগছে না। এইবার আমরা একটু কাঁকড়ার দিকে মনোনিবেশ করি। একটা জায়েন্ট সাইজের দাঁড়া পেয়ে গেছে না, কিন্তু আমরা টেস্টটা নিই। টেস্ট ভালো, তবে প্রিপারেশনটা একটু মিষ্টি দেওয়ার জন্য গোলমেলে হয়ে গেছে। একটু গ্রেভি নিই। যে কাঁকড়ার সাথে যুদ্ধ করে খেতে হচ্ছে ভেঙে, কাঁকড়া খেতে গিয়ে ঘেমে নেই একসা। এই খোলটা বেশ শক্ত, বড় কাঁকড়া তো এটা দিয়ে ভেঙে ভেঙে খেতে হচ্ছে। বাবা, এখানে সাগরিকা হোটেলে খাওয়া দাওয়া করে আমরা বিচের দিকে যাচ্ছি। সন্ধ্যে 6টা পর্যন্ত থাকার প্ল্যান আছে। আর এই রাধানগর বিচ থেকে সানসেটটা খুব ভালো দেখা যায়। আর স্নান করার জন্য এই রাধানগর বিচ বেশ ভালো। আমরা একটা ক্র্যাব নিয়েছিলাম যেটা প্রায় 700 পড়লো। আর এখানকার একটা সি ফিশ বা ভেটকি নিয়ে একটা থালি নিয়েছিলাম, যেগুলো 260 টাকা করে পার প্লেট। সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে। এটাও বে অফ বেঙ্গল হ্যাভলকের এই রাধানগর বিচে বেশ ঢেউ আছে দেখছি। আর সামনে এরকম বসার জায়গা আছে। রাধানগর বিচের বিউটিটা অপূর্ব। এই দিকটায় পাহাড় গিয়ে ওই সমুদ্রে মিশেছে, জল সামনে থেকে আসছে। ওয়েদার আজকের খুবই ভালো ওয়েদার। আপনারা যদি আন্দামান আসেন তাহলে হ্যাভলক দ্বীপ অবশ্যই আসবেন এবং এই রাধানগর বিচে এসে স্নান করার চিন্তা ভাবনা করবেন। কথা না বাড়িয়ে চলুন এবারে আমরা স্নানের জন্য নেমে পড়ি। ডিসেম্বর 2018 এই দিন ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় হ্যাভলক দ্বীপের নাম পরিবর্তন করে স্বরাজ দ্বীপ রাখা হবে। আর এই হ্যাভলক দ্বীপেরই গুরুত্বপূর্ণ সমুদ্র সৈকত হল রাধানগর সমুদ্র সৈকত। স্বরাজ দ্বীপের পশ্চিম উপকূলে অবস্থিত রাধানগর সৈকত 2004 সালে এশিয়ার সেরা সমুদ্র সৈকতের তকমা পেয়েছে।
2004 সালের সুনামির সময় এই হ্যাভলক দ্বীপের খুব একটা ক্ষতি কিছু হয়নি। 2020 সালে রাধানগর বিচ ব্লু ফ্ল্যাগ বিচ হিসাবে মর্যাদা অর্জন করেছে। বসে থাকতে থাকতে মনে হলো একটু এই ফ্রুট খাই, বিভিন্ন ধরনের এই পেঁপে, আপেল, কলা, লেবু, কামরাঙা, পিয়ারা, আর কি কি আছে সব মিশিয়ে দিয়েছে এক প্লেট। এটা হচ্ছে 200 টাকা প্লেট। আমি নিয়েছিলাম 2টো কামরাঙা আর 2টো বিলিতি আমড়া, পাকা আমড়া, বেশ মিষ্টি ছিল, সেটার জন্য 100 টাকা। এখানে এলে আপনারা এই ধরনের ফ্রুট ট্রাই করতে পারেন। তবে একটা কথা বলি, এখানে কিন্তু সব জিনিসের দাম একটু বেশি, কারণ এখানে এগুলো কোনো কিছু হয় না, ম্যাক্সিমামটাই এদের বাইরে থেকে আনতে হয়। এখানে যে সমস্ত লোক ম্যাক্সিমাম আছে তারা ম্যাক্সিমামটাই বাংলাদেশ থেকে, যাদেরকে এখানে প্লেসমেন্ট দেওয়া হয়েছিল স্বাধীনতার পরে, তারাই। এখানে এলে কিন্তু বাংলা বা বাঙালি আপনারা সবটাই পাবেন। কথা বলছিলাম এই ফ্রুট আনতে গিয়ে, হ্যাভলক দ্বীপে আপনার বাংলা বা বাঙালি আনাতে কোনো অসুবিধা হবে না। সানসেটটার জন্য এই দ্বীপটা ভালো। আজকে হ্যাভলকের প্রথম দিন। ভেরি গুড। রাধানগর থেকে সূর্যাস্ত খুব ভালো দেখা যায়, কিন্তু প্রকৃতি যে আপনাকে সঙ্গ দেবে তা একদমই নয়। সঠিক সময়ই দেখলাম পশ্চিম আকাশ পুরো মেঘে ঢেকে গেল। মেঘ আর সূর্যের লুকোচুরি দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। তাই সূর্যাস্ত দেখতে না পাওয়ার কিঞ্চিত হতাশা নিয়ে আমাদের ফিরতে হলো। হ্যাভলকের রাধানগর বিচ ছাড়াও কালাপাথর, বিজয়নগর এবং এলিফ্যান্টা বিচ খুবই জনপ্রিয়। এলিফ্যান্টা বিচে যাওয়ার দারুণ জার্নি এবং নানান ওয়াটার অ্যাক্টিভিটির অভিজ্ঞতা নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব।